হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এইদিকে ভাগ্নি মাছ কাটছে, মানে পাশের বাড়ির পুকুরে মাছ তুললো, তো সেখান থেকে কিনে নিয়ে আসলো। তো ও এখন মাছটা কেটে নিচ্ছে। আর ওইদিকে দিদি মানে বাঁধাকপি কাটছে। তো আমি ওইদিকে রসুন পেঁয়াজগুলো ছুলে দিয়ে দেবো। তো দেখো, এদিকে আমি একটুখানি ভিডিও করছি, সবাই খুব হাসাহাসি করছিল। আর মাম্মাম এখানে এসে ওর দাদাকে পেয়ে গেছে, মানে আমার যে ননাস আছে, তো ওর জায়ের ছেলের সঙ্গে ও খুব সুন্দর করে খেলছে। দুজনে হাত ধরে ধরে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তো দেখো, তারপরে এই যে দিদি এইখানে বাঁধাকপিটা কাটছে, আর আমি ওইদিকে রসুন আদা সব কিছু আমি ছুলে দেবো। তো আর দিদি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। এই দিদি বলতে আমার যা বাঁধাকপিটা কেটে দিচ্ছে, আর আমি ওইদিকে রসুনগুলো ছুলে দেবো, আর ভাগ্নি ওইদিকে মাছ কাটছে, দিদি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। মানে আমার ননাস তো সবাই হাতে হাতে করছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য আমি মানে আমরা আজকে আবার বাড়িতে যাব, এর জন্য তাড়াতাড়ি করেই এইদিকে আমরা করে নিচ্ছি। আর সকালবেলা তো ভাত খাওয়া হয়ে গেছে। তো দেখো, এইদিকে মাছগুলোকে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এইখানে হচ্ছে চিকেন, আর ওইদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে। আর ওইখানে শিলনোড়াতে বেটে রেখেছে আদা আর জিরে রেখেছে, আর শিলনোড়ার ওখানে থেতো করে রেখে দিয়েছে রসুন। আর এদিকে দেখো মানে বাঁধাকপিটা ভেজে নিচ্ছে। আমি সবসময় মুখ দিয়ে আমার ফুলকপি বের হয় কেন জানি না। তো বাঁধাকপিটা হয়ে গেল, আর এখন চিকেনটা রান্না করে নেবে। মামামকে পরিষ্কার করিয়ে দিয়েছি, ওর খিদে পেয়ে গেছে। সকালবেলা ওকে ভাত খাওয়ানো হয়নি, ও বলছে মা ভাত খাবো, খিদে পেয়ে গেছে। তো আমি বললাম যে আগে চিকেনটা রান্না করে দে, মামামকে খাওয়াবো। তো দেখো, এখানে পেঁয়াজ তেজপাতা তারপরে হচ্ছে রসুন দিয়ে দিল, তারপরে চিকেনটা দিয়ে দেবে। তো এখনও শিলনোড়াতে মানে লঙ্কা বাটা হয়নি, মামামের জন্য লঙ্কা দেবো না, ও একটুকুও ঝাল খেতে পারে না। ওর জন্য জিরে বাটা আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে লঙ্কাটা দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন খেতে বসে পড়েছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। আর এদিকে দিদি আমাদেরকে দিয়ে দিচ্ছে নারকেল ভাত দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে চিকেন, আর এদিকে হচ্ছে ডাল, আর দিদি এদিকে দিয়ে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে রেস্ট করে তো তারপরে চলে এসেছি বাড়িতে। তো আসার সময় কোনো ভিডিও করিনি, মোবাইলের মধ্যে বেশি একটা চার্জে ছিল না। বাড়িতে আসলাম, এসে চার্জ করলাম। এই যে দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে চার্জারটা এখনও আছে। তো একটুখানি চার্জ করে তো দেখো, এদিকে আমি বাড়িতে এসেই আমি একবারে ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছে। আমার অগোছালো ঘর একদম ভালো লাগে না, যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো, এইদিকে এসে এই যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আমি ভাঁজ করে নিয়ে তারপরে এই যে ব্ল্যাঙ্কেট বালিশ সবগুলো আমি গুছিয়ে রেখে দেবো। মাম্মাম গেল ওর বড় ঠাম্মিদের বাড়িতে, ও বড় ঠাম্মি এসেছিল, তো বড় ঠাম্মির সঙ্গে মাম্মাম গেল। তো দেখো, এইদিকে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। একটা ছিল চাদর আর মামামের প্যান্ট ছিল, তো সেগুলো ভাঁজ করে আমি ঝুড়িতে রেখে দিলাম। তো তারপরে দেখো, এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়ে নেবো। ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে দিয়ে তারপরে আমি বিছানাটা ঝাড় দিয়ে নেবো। আর এদিকে মামাম চলে এসেছে ও ঠাম্মিদের বাড়ির থেকে। বাড়িতে এসে এই যে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছে। ওকে বলছি বই পড়তে, ও বই পড়বে না, ও মোবাইল দেখবে। ওর জন্য রাগ হয়েছে, ও মোবাইল দেখবে। তা আমি বলছি একটুখানি বই পড়ো তারপরে মোবাইল দেখবা। ও বলছে যে দেখবে না, ওর মোবাইল দেখবে তারপরে বই পড়বে। তো শীতের দিনে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে না করতেই আবার ব্ল্যাঙ্কেট গায়ে নিতে হয়।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও।